মর্নিং। তো আজকে আমি যে কেসটা শেয়ার করব সেই কেসটা আমি যখন কেস টেকিং করেছিলাম, তারপর যখন স্যারকে বললাম, আমরা তো অনেক বড় বড় নাম দিই, আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসব বড় বড় নাম দিই। তো তারপরে আমি বাড়িতে এসে মাকে বললাম, মানে মা এই দুদিন আগে এসেছি যখন বাড়িতে, মাকে বলছিলাম জানো তো এরকম একজনের ছিল, উনি না ভালো আছেন জানো তো। তো এবার মাকে আমি যখন বলছি যে এই ছিল, মানে এইখানে ব্যথা, ব্যথার সাথে এই সেই, তখন মা বললো গিঁটে ব্যথা। আচ্ছা, আমি বললাম ও আচ্ছা, এটাকে গিঁটে ব্যথা বলে? মা বললো হ্যাঁ, এটাকে তো গিঁটে ব্যথা বলে। তারপরে আমি যখন কেস টেকিং দেখছি, মানে আমি কেস টেকিংয়ে কী লিখেছি তুমি বিশ্বাস করবে না, আমার প্রথম পয়েন্ট লেখা আছে গিঁটে গিঁটে ব্যথা। মানে আমি তো সবসময় পেশেন্টের ভাষায় লিখি, মানে পেশেন্ট যেটা বলেছেন আমি সেটাই লিখবো, ঠিক আছে। আমি মানে ওনার সেন্সেশন, ওনার যে ফিলিং, সেটা ফিল করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি চেষ্টা করবো আমি যতটা অ্যাকিউরেসির সাথে ওটা পাই, ঠিক আছে। তো আমি দেখছি এখন আমার লেখা আছে প্রথম, মানে 1 নম্বর দিয়ে লেখা আছে গিঁটে গিঁটে ব্যথা। যাই হোক, তো গিঁটে ব্যথার কেস আজ বলি। স্কিন ব্যথা যন্ত্রণা, তার সাথে এইগুলো মানে হোমিওপ্যাথির একটা জোন বলতে পারো, একটা নিচে, ঠিক আছে। তো এই যে এনার সমস্যাটা আজকে আমি বলবো, এনাদের হচ্ছে বংশগত সমস্যা। মানে বংশগত আর্থ্রাইটিস বলতে গেলে যা বোঝায়, ইনি, এনার অ্যানসেস্ট্রাল লোকজন এবং এনার সিবলিংসরা, এনারা সবাই এই সমস্যায় ভুক্তভোগী। কী সমস্যা না, জয়েন্টে কি হতো, এনার প্রথম শুরু হয়েছিল ডান দিকের হাঁটু দিয়ে, ঠিক আছে। তারপরে উনি যখন আমাকে বলেন তখন তো সারা শরীরে হয়ে গেছে, ঠিক আছে। ফুলে গেছিলো, যন্ত্রণা করতো, তার সাথে জায়গাটা গরম হয়ে যেত, তার সাথে ওনার জ্বর আসতো, পরিষ্কার কথা। তার সাথে আর যে সমস্যাগুলো ছিল সেগুলো উনি বলতেন না, বলেছিলেন আমাকে। সিঁড়ি ভাঙতে পারতেন না, স্বাভাবিক ব্যাপার, মানে এটা তো এক্সপেক্টই করা যায় না। সকালবেলা উঠলে দাঁড়াতে পারতেন না, সকালবেলা উঠে আর উনি দাঁড়াতে পারেন না, মানে এত কষ্ট। উনি ইভেন এটাও আমাকে বলেছিলেন যে আমি না বিছানা থেকে পা রাখতে পারি না নিচে। তার সাথে বলেছিলেন যে ওনার পেটের সমস্যা হয়, মেনস্ট্রুয়েশন কম হয়, মানে মেনস্ট্রুয়েশনের সমস্যা, তার সাথে ওনার অ্যালার্জিক রাইনাইটিস, তার সাথে স্কিনের সমস্যা, সব কিছু বলেছিলেন উনি। তো তারপরে আমি ওনার ভয়েস তোমাদের শোনাই, হ্যাঁ, তারপরে বাকিটা বলি। দাঁড়াও, ভয়েসটা শোনো, দাঁড়াও। আচ্ছা শোনো, হ্যাঁ। না আমি হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি এখন একটু ভালো হয়েছি, ব্যথাটাও কমেছে, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না এখন। কাজ করতে সমস্যা হচ্ছে না, তাই তো? না, এই সকালবেলায় উঠে যে পাটা আমি ফেলতে পারতাম না, পা হাতে একটু কাজ করতে অস্বস্তি হতো, সেগুলো দেখছি আস্তে আস্তে যাচ্ছে, তাই তো। আর ওই নাক দিয়ে হাঁচিটা আমার অনেকটা কম আছে। হাঁচিটা হচ্ছে কিন্তু ওই 5-6 বার হাঁচির পর অটোমেটিক বন্ধ হচ্ছে। বাহ। কিন্তু তখন হেঁচিয়ে যেতাম যতক্ষণ না রোদ দিত। আর দাদা, শুনলে, এই হচ্ছে ঘটনা। তো মানে এটা তো আর বানিয়ে বলা সম্ভব নয়, মানুষ যেটা বলছেন এটা তো আর বানিয়ে বলা সম্ভব না। ওই জন্য আমি চেষ্টা করি প্রমাণ দেখাতে আর কি, ঠিক আছে। যে আর সব জায়গায় তো আর প্রমাণ পাওয়া সম্ভব না বাবা, চেষ্টা করি যেখানে যতটা তোমাদের সংশয় দূর করতে। তো এই হচ্ছে কেস। তো আমি একদিন বলেছিলাম একজনের এই ব্যথা যন্ত্রণা কেস আরেকটা দিয়ে বলেছিলাম যে আমাদের মায়েদের জেনারেশন যেন না ভোগে, ওনারা যেভাবে আমাদের বড় করেছেন, আমরা চেষ্টা করব ওনাদের যেন বুড়ো বয়সে কোনো অসুবিধা না হয়। তো সেরকমই আরেকজন মা ইনি। অ্যান্ড ঠিক আছে, চলো আজকে এটুকুই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার বলে কথা। সামনে বছর বেশি পিকনিক যেও না, গেলেও উল্টোপাল্টা বেশি খেও না। আর যারা ধরো এই আরেকটা কথা বলি, হ্যাঁ, যারা ধরো এই ইউরিক অ্যাসিডটা একটু বেশি আছে, হ্যাঁ, এই কোলেস্টেরল একটু বেশি আছে, এই ট্রাইগ্লিসারাইড একটু বেশি আছে, তো আমি তো ভাজাভুজি খাই না, আমি তো চিকেন মাটন খাচ্ছি না, একটু মিষ্টি খাচ্ছি, হ্যাঁ, এই ধারণাটা যারা আছো তারা একটু বেরিয়ে এসো, ঠিক আছে। এই রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো একটু কম করতে হবে, বুঝলে তো।
তাহলে কি হবে, ওভারঅল সুস্থ থাকবে। সুগার নেই বলেই যে আমি মিষ্টি খেতে পারবো ভরে ভরে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? ভাত মিষ্টি এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? বাই।